স্বৈরাচার শেখ হাসিনার সরকার পতনের মাস পেরিয়ে গেলেও এখনও হাসপাতালে বিছানায় কাতরাচ্ছেন আন্দোলনে আহত অনেকেই। পঙ্গু হাসপাতালে ৭৮৫ জন ভর্তি হন, এখনও চিকিৎসা নিচ্ছেন শতাধিক রোগী। গেল এক মাসে এই হাসপাতালে মারা যান ৫ জন। এছাড়াও রাজধানীসহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে আন্দোলনে আহত অনেকে ছাত্র জনতা চিকিৎসা নিচ্ছেন, তাদের বিশেষ সেবা দিচ্ছে কর্তৃপক্ষ। দীপ্তচন্দ্র পালের রিপোর্টে দেখব বিস্তারিত। মামুনুর রশিদ ৬ জনের সংসারে একমাত্র কর্মক্ষম ব্যক্তি। উত্তরার মাইলস্টোন কলেজে পিয়নের চাকরি করেন তিনি। গত ৫ আগস্ট উত্তরায় আন্দোলনের সময় পুলিশের গুলিতে আহত হন, ভর্তি করা হয় পঙ্গু হাসপাতালে। সেখানে ১ মাস ধরে চিকিৎসা নিচ্ছেন তিনি। সবাই পতাকা হাতে নিয়ে আনন্দ মিছিল উল্লেছিলাম, তখনই আমাদের হঠাৎ বিকেল ৪টা থেকে ৪:৩০টার মধ্যে পুলিশ, ছাত্রলীগ ওরা আমাদের উপরে গুলি ছুড়ে। আর এই গুলিতে আমাদের মতো অনেকে মারা গেছে, অনেকে আহত নিহত হয়েছে। এভাবে আজ পর্যন্ত বিভিন্ন হাসপাতালে এভাবে আছে। শুধু মামুনই নন, তার মতো অনেকেই বিজয়ের ১ মাস পরও হাসপাতালে কাতরাচ্ছেন। ওই অবস্থায় আমার পরে মরার মতো অবস্থায় করে আমাকে ফেলে দিয়ে যায়। ওখান থেকে কয়েকজন ভাই এসে আমাকে রেস্কিউ করে। কভার বেজে যাচ্ছিলাম, তারা তো আর নামে নেই বা নামতে পারিনি। তে সমস্ত পুলিশ আমাদের দিকে লক্ষ্য করে গুলি, তে হঠাৎ পায়ে এসে গুলি লাগে, পরে অনেকক্ষণ পড়ে থাকি, হাঁটুতে ফোরোফোর হয়ে যায়। হাসপাতালে চিকিৎসা নিয়ে সন্তোষ জানান রোগীরা, আর অভিভাবকরা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানান। এরকম যারা ছাত্র এবং বাসার ভিতরে যারা শিশু বাচ্চা মারা গেছে, বারান্দায় অনেক দেখলাম মারা গেছে অনেকেই, সেই ক্ষেত্রে আমার এটার সুষ্ঠু বিচার হওয়া দরকার। ছাত্র জনতার আন্দোলনের সময় আহত রোগীদের বিশেষ সেবা দেয়া হচ্ছে বলে জানান হাসপাতালের পরিচালক। সরকার, এনজিও এবং ব্যক্তিগতভাবে চিকিৎসার জন্য অনুদান আসছে বলেও জানান তিনি। চিকিৎসার একটা পর্যায়ে, মোটামুটি একটা হেলদি পর্যায়ে তারা আছে। এটা হয়তো ১.৫-২ মাস লাগবে আরও হেলদি স্টাম্প তৈরি হওয়ার জন্য। পরবর্তী তাদের অঙ্গ প্রতিস্থাপন করে দিলে হয়তো তারা কর্মক্ষম একটা পর্যায়ে তারা যাবে। আর বাদবাকি আমাদের এখানে যে রোগীগুলো আছে তাদের মোস্ট অফ দি পেশেন্টসের আমরা ডেফিনিটিভ ট্রিটমেন্ট অলমোস্ট শেষের দিকে। কিছু পেশেন্ট আছে যাদের জন্য একটু সময় নিচ্ছি আমরা। অলমোস্ট 80 to 90% পেশেন্টের ডেফিনিটিভ ট্রিটমেন্ট শেষ হয়ে গেছে। দ্রুত চিকিৎসার মধ্য দিয়ে রোগীরা ঘরে ফিরতে পারবেন, এমনটাই জানান পঙ্গু হাসপাতালের পরিচালক। দীপ্তচন্দ্র পাল, RTV, ঢাকা।